এই যে সেই নাটোর জেলা, মানে এইখানে আছি আমি আজকে। দ্বিতীয়বারের মতো লালমনি এক্সপ্রেসে ভ্রমণ। আর এর আগে 7 বছর আগে আমি লালমনি এক্সপ্রেসে ভ্রমণ করছি। ডাবল লাইন ক্রসিং দেখলাম। আসলে এখানে আসলে ডাবল লাইন ক্রসিং দেখতে পাবেন, কারণ ঈশ্বরদী বাইপাস থেকে ডাবল লাইন শুরু হয়েছে। যার জন্য আমাদের ট্রেনটা এখন ঈশ্বরদী বাইপাসে ঢুকতেছে। আর এইখান থেকে একটা লাইন গেছে, এই লাইনটা সম্ভবত ঈশ্বরদী জংশনের ওদিকে গেছে। আমাদের ট্রেনের কার্ভটা দেখুন যে কত বড় একটা কার্ভ হয়, 360 ডিগ্রি, যেটা বলে অনেকে 360 ডিগ্রি। জীবনে কত শতই না ভ্রমণ করছি, তাও আবার ট্রেন ভ্রমণ। কিন্তু এবারের মতো আমার খারাপ অভিজ্ঞতা কখনোই হয়নি। ভেবেছিলাম আমার জীবনের সেরা একটা ভ্রমণ হবে লালমনি এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ, কিন্তু সেটার কোথায় হলো। দালালের কাছ থেকে টিকিট ক্রয় করে যে একটা মহাবিপদে পড়ছিলাম, সেটা ফুল ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। সো গাইস, জানেন আমি এখন কোথায় আছি? হ্যাঁ গাইস, আমি এখন আছি নাটোর জেলাতে। এই যে সেই নাটোর জেলা, মানে এইখানে আছি আমি আজকে। মানে আমি কখনো ভাবতে পারি নাই যে আমি এতটুকু বয়সে এসে এতগুলো জেলাতে ঘুরতে পারবো। আর এই যে বর্তমানে মানে নাটোর জেলায় এসে নামছি, এইখানে 2 দিন ছিলাম, আর 3 দিন প্রায়। যাই হোক, তারপরে এখান থেকে এখন ঢাকাতে ব্যাক করবো আজকে। ক্যামেরাতে হয়তো বা উল্টো দেখা যাবে, বাট এটা নাটোর জেলা। আর নাটোরের কাঁচাগোল্লা খাওয়ার জন্য বিশেষ করে এখানে আসা। তো যাই হোক, এইখান থেকে আমরা সোজা চলে যাব এখন জয়দেবপুর জংশন, মানে আমাদের ট্রেন লালমনি এক্সপ্রেস। তো ওইটাতে করে যাব। আর এই যে অনেক বাংলাদেশে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বাড়ি হচ্ছে এই নাটোর জেলাতে। তার মধ্যে মোস্তারিন ব্লগ অনেকে দেখেন। সো তাদের কিছু আর্ট আপনাদের আমি দেখাবো। এই যে এখানে কিছু আর্ট দেখতে পাচ্ছেন, মানে দেওয়ালে কিন্তু অনেক আর্ট আছে। যেমন ধরেন আপনার এটা কিন্তু প্রায় মুস্তারিন আপু ব্লগটা এইগুলো বানাইছে। মানে এখানে একটা আর্ট করছে, এখানে একটা আর্ট করছে, মানে তার ভিডিওতে দেখছিলাম। বাট আশা ছিল যে তার সাথে দেখা করবো, বাট সেরকম কোনো কিছু একটা হতে পারে নাই। বাট যাই হোক, এখান থেকে এখন আমরা লালমনি এক্সপ্রেসে করে সোজা একদম ঢাকাতে চলে যাব, মানে আমার গন্তব্য, আমার প্রাণের শহর গাজীপুরে চলে যাব। সো দেখতে থাকুন ব্লগটা। আর বর্তমানে অনেক ঘেমে গেছি, কারণ প্রচুর স্ট্রাগল করে আর কি এখানে আসছি। মানে অনেক দূর দূরান্ত থেকে প্রায় হেঁটে আবার গাড়িতে করে এখানে আসছি, যার জন্য অনেক গরমও পড়ছে, তার জন্য এতটা ঘেমে গেছি। দ্বিতীয়বারের মতো লালমনি এক্সপ্রেসে ভ্রমণ। আর এর আগে 7 বছর আগে আমি লালমনি এক্সপ্রেসে ভ্রমণ করছি। এটাই 7 বছর পরে লালমনি এক্সপ্রেসে ভ্রমণ। মাত্র কলারবাদের সাথে আমার কোলের বাড়ি লাগলো, এরকম একটা অবস্থা। যাও, নাটোর স্টেশন থেকে মাত্র আমাদের ট্রেনটা ছেড়েছে, এখন শুধু ঢাকার উদ্দেশ্যে যাবো, মানে জয়দেবপুর গিয়ে নেমে পড়বো। আর এখানে প্রচুর গাছপালা, যার জন্য ফোন বের করা যাবে না, কারণ অনেক রিস্ক। সামনে একটা ভিউ দেখাই আপনাদের জাস্ট। এই নাটোর জেলা কিন্তু নাটোরের কাঁচাগোলার জন্য বিখ্যাত। এই কাঁচাগোলা কিনে বাসায় নিয়ে যাচ্ছে। আজকে কাঁচাগোলা খাবো না, একটু স্পেশাল, একটু এইখানকার কাঁচাগোলাটা আজকে খাবো। রেল লিস্টে অনেকে আমার রিকোয়েস্ট করছিল যেন লালমনি এক্সপ্রেসে একটা ব্লগ বানাই, সেজন্যই সুদা ভোগান ব্রিজ থেকে নাটোরে চলে আসছে আর কি এখানে ব্লগ বানানোর জন্য। মানে এই ট্রেনে লালমনি এক্সপ্রেস ট্রেনে আমাদের ব্লগ বানানোর খুব ইচ্ছা ছিল, সেটাও বানাবো। আর প্রচুর পরিমাণে নয়েজ আছে, জানি না আমার ভয়েসের কাজ করা যাচ্ছে কিনা। প্রচুর সাউন্ড, যেহেতু এটা মিটার গেজ, তার জন্য বেশি সাউন্ড হচ্ছে। আজিমনগর রেল স্টেশনে আমাদের ট্রেনটা ধীরে ধীরে গুটি গুটি পা নিয়ে প্রবেশ করতেছে। আর সামনে হলো আজিমনগর রেল স্টেশন। এই যে সেই আমাদের আজিমনগর রেল স্টেশন। আর এইখান থেকে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ছেড়ে গেল, মানে অনেক লেট হয়েছে স্টেশনটায়। আর এখানে আসলে কিন্তু আপনি নাটোরের কাঁচাগুলো এখান থেকেও পাবেন। আর এখন আমরা সামনে এগোচ্ছি, মানে নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের বড়াল ব্রিজ। ওইখানে কি আমাদের আর কি 3য় নম্বর স্টপেজ আর কি
আমি ইয়ে থেকে উঠছি নাটক থেকে, যেহেতু তার জন্য আমরা 3 নাম্বার আর কি দাঁড়ানোর জায়গা ছুঁয়ে গেছি। যাই হোক, গুটি গুটি পানি আমাদের ট্রেন আজিমনগর স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে তার বড়াল ব্রিজ স্টেশনে থামার জন্য আর কি। যাই হোক, আজকে খুব নার্ভাস লাগতেছে, কারণ একা একা ভ্রমণ করতেছে অনেক দূরে। আসার কথা ছিল অনেকের, বাট একাই আসছে এখানে, যার জন্য আরো বেশি নার্ভাস লাগতেছে। আর ট্রেন প্রচুর লেট। ডাবল লাইন ক্রসিং দেখলাম, আসলে এখানে আসলে ডাবল লাইন ক্রসিং দেখতে পারবেন, কারণ ঈশ্বরদী বাইপাস থেকে ডাবল লাইন শুরু হয়েছে, যার জন্য দুইটা ট্রেন একসাথে গেলে আপনারা দেখতে পারবেন খুব সহজে। আর এখানকার ভিউটা দেখুন যে কত মারাত্মক একটা ভিউ, মানে এর আগে আমি কখনো আমার ব্লগে এদিকে ভিউগুলো আপনাদের দেখাই নাই, জাস্ট এবার দেখানোর জন্যই এদিকে আসা, তাও আবার লালমনি এক্সপ্রেস ট্রেনে। আমাদের ট্রেনটা এখন ঈশ্বরদী বাইপাসে ঢুকতেছে, আর এইখান থেকে একটা লাইন গেছে, এই লাইনটা সম্ভবত ঈশ্বরদী জংশনের ওদিকে গেছে, বাট আমাদের ট্রেনটা এখন ঢুকতেছে ঈশ্বরদী বাইপাস দিয়ে। এখন সোজা একদম বড়াল ব্রিজ দিয়ে আমাদের ট্রেনটা দাঁড়াবে। ওই সাইড থেকে আপনাদের দেখালে আপনারা কার্ভটা দেখতে পারবেন ট্রেনে। ভাই একটু দেখি, আমাদের ট্রেনের কার্ভটা দেখুন যে কত বড় একটা কার্ভ হয়, 360 ডিগ্রি যেটা বলে অনেকে, 360 ডিগ্রি একদম ট্রেনের মাথা অবধি দেখা যাচ্ছে। আমার এই সাইড দিয়ে একদম ট্রেনের পিছন অবধি দেখা যাচ্ছে। অনেক বড় একটা কার্ভ, 360 ডিগ্রি কার্ভ, এটার কোথাও নাই, ঈশ্বরদী বাইপাসে শুধু পাবে। যাই হোক, তারপরে প্রথমবারের মতো আমার জীবনে শুরু হলো বাজে একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার কথা আমি কখনোই চিন্তা করিনি। আসলে ট্রেনে ভ্রমণ করতে করতে প্রকৃতি দেখবো ভাবছিলাম, এমন সময় ট্রেনের সিটে যখন আমি বসতে যাই তখনই আমার সিটে যেয়ে দেখি আরেকজন বসে আছে। যাই হোক, মহিলাটিকে যখন আমি বললাম সিটটা আমার, তখন সে তার ব্যাগে থেকে একটা টিকিট বের করে দিয়ে আমার হাতে ধরে দিয়ে বলল সিটটা তো আমারও। তো এটা দেখে আমরা দুজনেই অবাক হয়ে গেছিলাম যে এমন তো কখনো হওয়ার কথা না, তাও আবার ইন্টারসিটি ট্রেনে। তো মেন কথা হচ্ছে এই জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে বলবো, তার জন্য আর কি আমার ব্লগ করাটাও নষ্ট হয়ে যায় এবং ব্লগ করা বাদও দিয়ে দেয় এক কথাই। মানে এমন একটা ব্যাড এক্সপিরিয়েন্স কখনোই হয় নাই, যার জন্য আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। যাই হোক, স্ক্রিনের উপর একটা এনআইডি কার্ড দেখতে পাচ্ছেন, তো এই এনআইডি কার্ড আর পাশে একটা টিকিট দেখতে পাচ্ছেন, এই দুইটা জিনিসের জন্যই মূল ঝামেলাটা আমার হয়েছে। আমার সঙ্গে আমার এক বন্ধু যার কথা ছিল, যার জন্য আমি অনলাইনে টিকিট কাটতে চাইছিলাম, বাট অনলাইনে কোনো টিকিটই ছিল না, যার জন্য দ্বিতীয় পদক্ষেপ বেছে নিলাম। অনেকগুলো গ্রুপে বললাম আমার টিকিট লাগবে, তো আবার লালমনি এক্সপ্রেসের। সেক্ষেত্রে আমাকে একজন তার টিকিট সহ এনআইডি কার্ড দিল, কিন্তু টিকিটটা ছিল খুবই ভুয়া। এরপর আমি যখন টিটির সাথে কথা বললাম, তারপর টিটি সহ আরও অনেকে আমাকে হেল্প করলো, কারণ এখানে আমার কোনো দোষ ছিল না, আমি একজন প্রতারণার শিকার হয়ে গেছিলাম। আর তাছাড়াও আপনাদের সাথে যদি কখনো এরকম ঘটনা ঘটে, তাহলে নিজে থেকে টিটির সাথে যা যোগাযোগ করবেন, তাহলে নিশ্চয়ই তারা কিছু একটা না কিছু একটা করে দিবে। যাই হোক, তারপরে আমি তাদের আমার কাছে থাকা এনআইডি কার্ডটি দেখালাম, এবং এনআইডি কার্ডটি তখনই তারা সেই মুহূর্তে ব্লক করে দিল, প্লাস তার নামে একটা মামলাও হয়ে গেল। এখন ফিউচারে তার কি হবে বা কি হবে না সে সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না, কারণ তারপরে আমি ট্রেন থেকে নেমে পড়ি, অর্থাৎ আমার গন্তব্যস্থানে এসে আমি নেমে পড়ি। টিটি সহ যাত্রীগণ অনেকেই ভালো ছিল, যার জন্য আমার কোনো সমস্যা হয়নি, প্লাস আমি নিজে থেকেই তাদের কাছে গিয়ে বলেছি সব কথা খুলে। এর জন্যই লালমনি এক্সপ্রেসে পুরোপুরি ভিডিওটা করা হয়নি, তারপরেও যতটুকু করেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে, তো ইনশাল্লাহ নেক্সট কখনো লালমনিরহাট পর্যন্তই ভ্রমণ করব।